বস, এখন আমরা কথা বলবো ইনসিডিয়াস পার্ট 6 নিয়ে, যেটা গতকালকে সিনেমা হলে রিলিজ হয়েছে। আমি গতকাল অনেক রাতের শো এই সিনেমাটা দেখি। তো কেমন হলো জেকব চেজ দ্বারা পরিচালিত ইনসিডিয়াস পার্ট 6? দেখো, এর আগে ইনসিডিয়াসের বেশ কয়েকটা পার্ট এমন হয়েছে যে ইনসিডিয়াস প্রথম দুটো পার্ট মানে মূলত ফার্স্ট পার্টের যে স্ট্যান্ডার্ড তার ধারে কাছেও ছিল না। আর আমার একটাই কথা, জেমস ওয়ান বস, তুমি এবার ফেরো। মানে তোমার ক্রিয়েট করা লেগেসিগুলো আলটিমেটলি যে জায়গায় যাচ্ছে আর কি, সেগুলো দেখে খারাপ লাগছে। এবার ইনসিডিয়াস পার্ট 6 কি ভালো হলো? আমি একটা জিনিসে অবাক হলাম, সেটা হচ্ছে ইনসিডিয়াসের পার্ট 6 এসছে, তাও অডিয়েন্স সেরকম পরিমাণে সিনেমা হলে নেই। তো অডিয়েন্স আস্তে আস্তে যেরকম ভাবে লাস্ট পার্টগুলো দেখেছে, আই গেস ফিফথ পার্ট ছিল রেড ডোর, সেটা যেরকম হয়েছিল, অডিয়েন্স না বুঝতে পেরেছে যে এই ছবিগুলো যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলেই সিনেমা হলে যাবে। আমি মনে আছে অবসেশন প্যাক্ট হলে দেখেছিলাম, ইভিল ডেড সেটা ভালো অডিয়েন্সে দেখেছিলাম, কিন্তু এই ছবিটার কিন্তু ওরকম পরিমাণে অডিয়েন্সে আমি দেখিনি। এবার ছবিটা কেমন হয়েছে দেখো, আমি এটুকু বলবো, এই ছবিটা একটা গুড ওয়াচ। ছবিটা আমি দেখেছি, ছবিটার ফার্স্ট হাফে মূলত দুটো এমন জায়গা রয়েছে যেখানে কিন্তু এই ছবিটা যে সাফোকেশনটা ওটা কিন্তু প্রপারলি ফিল করায়। এবং যারা ইনসিরিয়াস এতদিন ধরে দেখেছে তাদের জন্য একটা মজা আছে, যেভাবে কানেক্ট করেছে ডটগুলো, সেগুলোর মধ্যে একটা ভাইব রয়েছে, একটা মজা আছে। কিন্তু এর গল্পটার সাথে স্ট্রেঞ্জার থিংসের একটা বড় করে সিমিলারিটিসও রয়েছে। এবার ঠিক আছে, সেগুলো আমি মেনে নিলাম, তবে রেড ডোর বা ফোর্থ পার্ট যেটা, তার থেকে ইনসিরিয়াস সিক্স পার্ট সেটা বেটার। এবার সেটা আবার এমন জায়গায় না যে ফার্স্ট পার্টের লেভেলের হয়েছে, তবে এটা কিন্তু ভালো। তুমি দেখো, মজাটাই হরর অ্যাম্বিয়েন্সটা তুমি পাবে। এবার ছবির যদি ভালো দিক খারাপ দিক আসার আগে গল্পটা একটু করে বলি। এখানে গেমার যে ক্যারেক্টার, সে ছোটবেলায় কি ট্রমা দেখে বড় হয়েছে। তার মেয়ে রয়েছে মায়া, এবং তার যেরকম পাস্ট লাইফ 20 বছর আগে, সেটা দিয়েই বর্তমানে সে যাচ্ছে। এবার তার কাছে একটা পাওয়ার রয়েছে এবং একটা গেট যেটা আবার ওপেন হয়েছে, এবং সেটার দ্বারা কারা আসছে এবং তাদের উদ্দেশ্য কি, এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং আবারও কিছু ইস্যুস রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে ফার্স্ট হাফ, যে বিল্ড আপটা, সেই বিল্ড আপটা সলিড, এবং দুটো পার্টিকুলার জায়গা রয়েছে সেখানে সাফোকেশনটাকে এই লেভেলে ফিল করায় যে ওখানেই তোমার পয়সা উসুল হয়ে যাবে, তুমি মস্তি পেয়ে যাবে। তুমি ভাবো সিনেমা হলে একটা এত বড় স্ক্রিনে যখন দেখাচ্ছে একটা ক্যারেক্টার সোফার মধ্যে ফেসে গেছে এবং চারিপাশে বক্স, এবং সেখান থেকেও বেরোতে পারছে না, সেখানে ব্রিদিং স্পেস নেই, ওটাকে যেভাবে ট্রিট করেছে ওই 3-4 মিনিট সলিড লাগে। এবং যেহেতু ক্যারেক্টারটা ডেন্টিস্ট, ওই যে জায়গাটা যেখানে ও মুখের ভেতর কি আছে সেটা দেখছে, ওই দুটো জায়গা যেভাবে ডিজাইন করা, সেটা সাউন্ডের যা কাজ, সেখানে ক্যামেরার যেরকম ভাবে ট্রিট করা হয়েছে, সলিড, জাস্ট সলিড। মানে এই ছবির বেস্ট পার্ট ওই দুটো। এবার তোমাদের জেনারেলি মনে হবে ছবির যে ক্লাইম্যাক্স, যে পে অফ, সেখানেও দারুণ কিছু আমরা দেখতে পাবো, সেটাও ভালো। তবে এই দুটো ফার্স্ট হাফে যে লেভেলে মস্তি তোমাকে দেবে, তোমার এক্সপেকটেশন অনেক বেড়ে যাবে। তো ওই পার্টিকুলার জায়গায় যেরকম ক্যামেরার কাজ, যেরকম সাউন্ডের ট্রিটমেন্ট, যেরকম লাইটিং, সলিড, জাস্ট সলিড। এবং আবারও যেরকম ভাবে ক্যারেক্টারগুলোকে দেখিয়েছে, যেরকম ভাবে ডিজাইন করেছে, জাম্প স্কেয়ার থেকে শুরু করে জিনিসপত্রগুলো টিপিক্যাল, বাট সেগুলো মজা দেয়, সেগুলো ভালোই লাগে দেখতে। এখানে পারফর্মারদের কাজ ভালো, যে প্রোটাগনিস্ট তাকে দেখতে খুব ভালো লাগে, তার পারফরমেন্স ভালো। এবং আমি বললাম, যারা ইনসিরিয়াস এত বছর ধরে দেখেছে তাদের জন্য একটা মজা রয়েছে, সেগুলো আমি আলাদা করে আর বলছি না। তোমরা সিনেমা হলে গেলে সেই সারপ্রাইজেস পাবে। এর যা মেকিং সেটা খুবই ভালো। আবারও স্টোরিটা ফার্স্ট হাফে যতক্ষণ বিল্ড আপে ছিল, সেটা কিন্তু ইনট্রিগিং ছিল। প্রথম 15-20 মিনিটে যেরকম ভাবে ইনফরমেশন আসছিল, আমরা ব্যাপারটার মধ্যে ধোঁয়াশায় ছিলাম, ব্যাপারটা ভালো লাগে। এবং মিড পয়েন্টে গিয়ে ইন্টারেস্টটা গ্রো হয়। এই ছবিটা খুবই মানে শার্প, 1 ঘন্টা 40-45 মিনিটের রান টাইম। তুমি রান টাইম মালুমই পাবে না, মানে সিনেমা হলে বসবে মনে হবে ছবিটা শেষ হয়ে গেল, এতটাই ক্রিস্প ছবির এডিট। তো ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স। তুমি যাও, ইনসিরিয়াসের মজা পেতে চাইলে গিয়ে দেখো। আমি এটুকু নিঃসন্দেহে বলতে পারি, লাস্ট 2-3টে পার্ট যা হয়েছে তার থেকে এই ছবিটা ডেফিনেটলি বেটার ছবি। হ্যাঁ, কিন্তু একদম ইনসিরিয়াস জেমস ওয়ানওয়ালা সেই লেভেলে তুমি আবার ভেবো না যে সেই লেভেলের হয়ে গেছে। তবে ভালো হয়েছে আনডাউটেডলি, তুমি সিনেমা হলে যাও, মজা পাবে। ছবির যদি খারাপ দিক বলি, স্ট্রেঞ্জার থিংসের যে কনসেপ্ট, সেটাই ইনসিরিয়াস পার্ট 6 এর কনসেপ্ট। পুরো বিষয়টা একইভাবে আসছে, এবং তখন তুমি প্রেডিক্ট করতে পারবে যে এর পর জিনিসপত্রগুলো কিভাবে হবে। এবং ক্লাইম্যাক্সে যেরকম ভাবে ছবিটার ক্লোজার টানা হয়, সেটা খুব সহজবোধ্য। মানে সেখানে গিয়ে আমাদের এক্সপেকটেশন থাকে আমরা নেক্সট লেভেলে ফিয়ার পাবো, সেটা আলটিমেটলি তৈরি হয় না। এবং গোটা ছবিতে পরবর্তী সময়ে জাম্প স্কেয়ার বা যেরকম ভাবে ক্রিয়েচারগুলো আসে,
সেগুলো ইনসিরিয়াস খুব টিপিক্যাল করে দিয়েছে। তো সেটা এই ছবির ক্ষেত্রে মনে হয়, এবং সেখানে যদি প্লট টুইস্ট বা গল্পটা অন্যভাবে ঘুরতো তাহলে আমার মনে হয় আমরা আরো বেশি মজা পেতাম, যেটা কোথাও একটা জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে যায় আর কি। আর যে ইমোশনটার কথা ছবিটা একদম ফাইনাল সিকোয়েন্সে গিয়ে বলছে, সেটার জন্য তো স্পেস দিতে হবে। আমরা কোনো চরিত্রে থাকছি না, কেন অবসেশন নিয়ে এত আলোচনা হয়েছে, তুমি সাইকিটায় থাকবে, কিন্তু সেটা তৈরি হচ্ছে না। কারণ আমার মনে আছে আমি যখন ইনসিরিয়াসের ফার্স্ট পার্ট আমার কম্পিউটারে দেখেছিলাম, আমি অনেক বছর আগের কথা বলছি, আমি সকালবেলা দেখেছিলাম, মানে দুপুরবেলা নাগাদ দেখেছিলাম, যে ভাই রাত্রেবেলা দেখবো না, এত শুনেছি ছবিটা সম্পর্কে, আমার ফেটেছিল, লিটারালি আমার ফেটেছিল। তো এখন যদি আমি ইনসিরিয়াসের কোনো পার্ট বাড়িতে বসে দেখি, সিনেমা হলে নাও দেখি, আমার মনে হয় আমি ভয়ই পাবো না, যেটা ফার্স্ট পার্ট দেখে হয়েছিল। তো আমি চাই সেটা হোক, জেমস ওয়ান তুসি লটাও, বানাও ভাই কিছু যেটা দেখে আমাদের ফেটে যাবে, এরকম কিছু, এটাই বলার। বাট ওভারঅল ভালো লাগবে। ছবির যেরকম ক্যামেরার কাজ, যেরকম ওই দম বন্ধ করার একটা পরিবেশ তৈরি করেছে পার্টিকুলার দুটো সিনে, যেরকম আবারও প্রস্থেটিকের কাজ, যেরকম সাউন্ডের কাজ, ইনসিরিয়াসে সাউন্ডের কাজ, ঠিক আছে, সেটা ভালো। তো ভালো লাগবে, দেখো। আর যারা দেখে নিয়েছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।